আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় এটি আজকে আপনাদের দেখাবো। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এটি হচ্ছে মেইন ডিজাইনটি। এটাকে আমি একপাশে রেখে দিলাম। এই ডিজাইনটি তৈরি করার জন্য এখান থেকে আপনারা পলিগন টুল নেবেন। এখানে শিফট এবং কন্ট্রোল চেপে ধরে প্রথমে ক্লিক করে শিফট এবং কন্ট্রোল চেপে ধরবে। এই সাইজ অনুযায়ী একটি পলিগন টুল নিয়ে তারপরে এখান থেকে আপনারা সিলেকশন টুলে চলে যাবেন। তারপর এটাকে আবার সিলেক্ট করে এখান থেকে আপনারা রোটেট করে নেবেন। এখানে শিফট চেপে ধরে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। এরপর আপনারা এটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার চেপে ধরে এখানে একটা কপি করবেন, শিফট চেপে ধরে অল্টার এবং শিফট চেপে ধরে এখানে একটা কপি করবেন। এরপর কন্ট্রোল ডি চাপ দিন। এখানে 3টা পলিগন টুল হয়ে গেল। এরপর আপনাকে এই টেক্সটগুলো লিখতে হবে। আমি আগে থেকে এই টেক্সটগুলো লিখে রেখেছি। এই টেক্সটগুলো আপনারা লিখে নেবেন। এটাকে একটু সাইজ ছোট করে নিচ্ছি। এখানে আমি এই টেক্সটের জন্য যে ফন্টটি ইউজ করছি সেটি হচ্ছে নেকজা। এই নেকজা ফন্টটি আমি ইউজ করছি। এই নেকজা ফন্টটি আপনারা ইউজ করবেন। এরপর প্রথমে ইটিপি এটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। এরপর এটাকে আমি আনগ্রুপ করে দেব। এরপর আমি এই তিনটাকে সিলেক্ট করে একটু বড় করে নেব। এরপরে এই তিনটাকে আমি একটা কালার করে নেব। এরপর আমি এই তিনটা ধরে এখানে আনবো। এখানে আমি দেখবো সাইজ অনুযায়ী আমার সাইজ অনুযায়ী হয়েছে কি। এটা পিছনে আছে এই জন্য আমি এখানে তিনটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্ট করে দিলাম। উপরে চলে আসবে। আমার সাইজটি মোটামুটি ঠিক আছে এটার সাথে। তাই আমি এইটাকে এখানে রাখলাম, পিটাকে এটার সাথে নিয়ে আসলাম এবং টিটাকে এটার সাথে নিয়ে আসলাম। এরপর আমি এই দুটাকে সিলেক্ট করব। এরপর আবার এটাকের উপরে একটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি অ্যালাইনটা করব। তারপর আবার এই দুটাকে সিলেক্ট করব। তারপর আবার এই কালোটার উপরে আবার একটা ক্লিক করব। তারপর আমি অ্যালাইনটা অ্যালাইন করে দিই। আবার এটাকে একই সিস্টেমে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। তারপর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার টুলে যাব। পাথ ফাইন্ডার টুল থেকে এখানে মিনিমাইজ মানে ডিলিট করে দিই। আবার এটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে মিনিমাইজ করে ফেলবো। আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে মিনিমাইজ করে দেবো তিনটা। এরপর আমি এই লেখাটাকে এখানে রাখবো। এখানে এই লেখাটাকে আমি ক্রিয়েট ওপেন করে ফেলবো। এই লেখাটাকে এই মাঝখান বরাবর রাখবো। এরপর এই লেখাটাকে এখানে নেকজেট ফন্ট থেকে আপনারা এখানে লাইট ফন্ট করে দেবেন। এটাকে আমি এখানে মিডল বরাবর রাখলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে উপরটা ক্রিয়েট আউটলাইন হচ্ছে, নিচেরটাকে শুধু সিলেক্ট করে এখানে ক্রিয়েট আউটলাইন করব। এরপর আমি এই দুটোটাকে সিলেক্ট করে এই দুটোটার সাথে এই কালোটাকে সিলেক্ট করে এটার উপরে একটা ক্লিক করে এখানে হরিজন্টাল অ্যালাইনটা ঠিক করে নেব। এরপর আমি এখানে কিছু স্টার অ্যাড করব। এখানে 3টা স্টার ছিল, এই 3টে স্টার অ্যাড করব। স্টারগুলো হচ্ছে এখান থেকে আপনারা এই যে স্টারগুলো পাবেন এখান থেকে জুম করে নিচ্ছি। এখানে শিফট এবং কন্ট্রোল চেপে ধরে এই স্টারটা নিচ্ছি। শিফট এবং অল্টার চেপে ধরে এই স্টারটা নেবেন। এরপর হচ্ছে সিলেকশন টুলে চলে যাবে। এটাকে এই সাইজ অনুযায়ী নেবেন। এই সাইজে যেটুকু ছিল এই সাইজ অনুযায়ী এই স্টারটা নেবেন। এটাকে এখানে রাখলাম। এরপর এটার সাথে অল্টার ক্লিক করে এখানে শিফট ক্লিক করে এখানে নিয়ে আসবো। এখানে এটাকে আরেকটু ছোট করে দেবো। তারপরে এখান থেকে আরেকটা নিব। আরেকটা বেশি হয়ে গেছে এখানে রাখবো। রেখে এখানে আরেকটু ছোট করে দেবো। তারপর এই তিনটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো।
কন্ট্রোল জি। এরপর এটাকে আমি এভাবে অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে আপনারা এটাকে ক্লিক করে দেবেন। এই তিনটা লেখা একটু ছোট ছিল, এটা এর সাইজটা একটু ছোট ছিল, এটাকে একটু ছোট করে দিলাম। এই তিনটাকে আমি এখান থেকে কালারটা পিক করে নিচ্ছি আইড্রপার টুল দিয়ে। এখানে এই তিনটা সিলেক্ট করে আইড্রপার ক্লিক করে এখান থেকে আপনারা কালারটা নিয়ে নেবেন। তারপরে আবার সিলেকশন টুলে যাচ্ছি, এটাকে সিলেক্ট করে এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি আইড্রপার দিয়ে। আইড্রপার আই এর উপরে ক্লিক করলে আপনারা এই আইড্রপার টুলটি পেয়ে যাবেন। এখানে আইড্রপার থেকে এই কালার করুন। তারপর আবার সিলেকশন টুলে গেলাম, এবার এটাকে সিলেক্ট করবো, তারপর আইড্রপার দিয়ে এই কালারটা করে ফেলবো এবং এই দুটাকে সিলেক্ট করব। সিলেকশন টুলে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করব এবং আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা করব। এরপর আমি এই তিনটাকে গ্রুপ করে ফেলব। আশা করি এই ডিজাইনটার মতো হয়ে গেছে। এটাকে একটু চাইলে ছোট করে ফেলতে পারবেন। এটাকে গ্রুপ করে প্রথমে গ্রুপ করা হয়েছিল, আনগ্রুপ করে এই তিনটাকে আরেকটু ছোট করে দেবেন। তিনটা সিলেক্ট করে আরেকটু ছোট করে দেবেন, একদম মাঝ বরাবর রেখে দেবেন। এরপর আপনারা এই তিনটাকে গ্রুপ করে দিতে পারেন। গ্রুপ করে দিয়ে রাইট ক্লিক করে এখানে গ্রুপ পাবেন, রাইট ক্লিক করে এটা গ্রুপ করে বলতে পারবেন। এইটাকে মক আপ করলে এরকম সুন্দর হবে পরবর্তী। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।